বন্ধুরা, বর্তমান সময়ে মানুষের টেকনোলজি তো অনেক বেড়ে গেছে এবং ভবিষ্যতে হয়তো মানুষ তার কাজের জন্য রোবট ব্যবহার করবে। কিন্তু বন্ধুরা, কেমন হবে যদি এই রোবটের ভিতরে থাকে মানুষের অনুভূতি এবং সে যদি পূরণ করতে থাকে মানুষের সমস্ত চাহিদা? হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আজকে আমরা দেখতে যাচ্ছি 2019 সালে রিলিজ হওয়া লাইফ লাইক সিনেমার শেষে এমন একটা টুইস্ট আছে যেটা দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। মুভির শুরুতেই আমরা সোফি আর মার্টিন নামের একটা কাপেলকে দেখতে পাই এবং তারা একটা পুরনো সোফাকে নিজেদের অ্যাপার্টমেন্টে নিয়ে যাচ্ছিল। সোফি আর মার্টিন বিবাহিত জীবনে অনেক খুশি ছিল, কিন্তু মার্টিনের বাবা ছিল একজন ধনী ব্যবসায়ী এবং তার অনেক বড় একটা কোম্পানি ছিল। কিন্তু একটা কারণের জন্য মার্টিন তার বাবার সঙ্গে থাকতো না, আর সে সোফির সাথে খুব আনন্দের সাথে জীবনযাপন করত। একদিন মার্টিন হঠাৎ করে জানতে পারে তার বাবা মারা গেছে এবং তার বাবা সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেছে, আর এখন থেকে তার বাবার কোম্পানি তাকেই দেখাশোনা করতে হবে। এই জন্য মার্টিন আর সোফি তাদের পুরনো বাড়ি ফেলে রেখে তার বাবার রেখে যাওয়া বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু কিছুদিন কাটার পর সোফি এরকম বিলাসবহুল জীবনে একদমই খুশি ছিল না, কারণ সে সাধারণ জীবনযাপন করতে ভালোবাসতো। কিন্তু সোফির এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। সোফি তাদের বাড়িতে কাজে আসা দুজন মেয়েকে কাজ থেকে বার করে দেয়, কারণ সে নিজের কাজ নিজেই পছন্দ করত এবং সে চাইতো না তার কাজ অন্য কেউ করে দিক। কিন্তু মার্টিনের এটা একদমই পছন্দ হয় না, আর বলে কাজের লোককে তাড়িয়ে দেওয়াটা তার একদম ঠিক হয়নি, কারণ তারা এত বড় একটা বাড়ি দেখাশোনা করতে পারবে না, কারণ তার বাবার এত বড় একটা ব্যবসা সামলানোর জন্য সে অনেক ব্যস্ত হয়ে গিয়েছে। এর জন্য সে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে সোফি ওই বাড়িটার দেখাশোনা একা একা করতে পারছিল না, তাই মার্টিন এই কথাটা তার এক বন্ধুকে জানায়। তার বন্ধু মার্টিনকে একটা ভালো বুদ্ধি দেয়। সে মার্টিনকে তার কোম্পানিতে কাজ করে একজন সায়েন্টিস্টের কথা বলে এবং ওই সায়েন্টিস্ট কিছুদিন আগে মানুষের মতন দেখতে রোবট তৈরি করেছে। তার বানানো রোবটগুলো দেখতে এতটাই মানুষের মতন দেখতে ছিল যে যার কারণে কেউ বলতে পারে না এগুলো রোবট নাকি মানুষ, এবং তার তৈরি করা রোবট সেই সব কাজ করতে পারে যেগুলো একটা মানুষও করতে পারে। আর মার্টিনেরও এরকম একজনের দরকার ছিল যে তার বাড়ির সব কাজ করতে পারবে। এরপর মার্টিন সোফিকে ওই কোম্পানিতে নিয়ে আসে আর অনেকগুলো রোবটের ভেতর থেকে একটাকে পছন্দ করতে বলে, যাকে তারা তাদের বাড়িতে কাজের জন্য নিয়ে যাবে। তারা সেখানে থাকা হেনরি নামের এই রোবটটাকে তাদের সঙ্গে বাড়িতে নিয়ে যেতে চায়। তখন সেখানে থাকা সায়েন্টিস্ট জর্জ মার্টিনকে বলে, আমার তৈরি করা রোবটগুলো একদমই বিপজ্জনক না, বরং এগুলো অনেক উপকারী, কারণ মানুষ তাকে যা বলবে রোবটগুলো সেটা করতে বাধ্য হবে। এবং এটা প্রমাণ করার জন্য জর্জ হেনরিকে দিয়ে মার্টিনের জুতো চাটায়। এর থেকে বোঝা যায় এই রোবটগুলোর কোনো ইচ্ছাশক্তি নেই, মানুষ তাকে যা বলবে সে সেগুলো করতে বাধ্য। এরপর মার্টিন হেনরিকে তার বাড়িতে নিয়ে আসে। হেনরি রান্না করা থেকে শুরু করে সব কাজই ঠিকঠাকভাবে করছিল। এদিকে মার্টিন হেনরির সাথে যখন কথা বলতো, হেনরি তখন খুব সুন্দরভাবে তার প্রশ্নের উত্তর দিত। মার্টিন ধীরে ধীরে হেনরিকে পছন্দ করতে শুরু করে এবং সে তার সমস্ত কথা হেনরির সাথে শেয়ার করতে থাকে। অন্যদিকে সোফির কাছে হেনরিকে একটু অদ্ভুত মনে হলেও ধীরে ধীরে সেও হেনরিকে পছন্দ করতে শুরু করে। মার্টিন অফিসের কাজে বাইরে গেলে সোফি হেনরির সাথে সময় কাটাতে থাকে, যেন দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। এমনকি সোফি তার প্রিয় বই হেনরির সাথে পড়তে থাকে। আসলে এই রোবটটাকে বানানোর উদ্দেশ্য ছিল সে যেন তার মালিককে খুশি করতে পারে, আর যখন তার মালিক খুশি হবে তখন হেনরিও খুশি হবে। কিছুদিন আগে তাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা থাকলেও এই রোবটটা আসার পর থেকে তাদের দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। এরপর একদিন সোফি হেনরির কাছে ভালোবাসার অনুভূতি সম্পর্কে জানতে চায়। হেনরি তখন সোফিকে ভালোবাসার ব্যাপারে খুব সুন্দর একটা ব্যাখ্যা দেয়। অন্যদিকে বাবার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে মার্টিন এতটাই ব্যস্ত হয়ে যায় যার কারণে সে সোফিকে সময় দিতে পারতো না, এবং মার্টিন মাঝে মধ্যে লক্ষ্য করে সোফি হেনরির সাথে প্রচুর পরিমাণে সময় কাটায় আর সে হেনরির সাথে অনেক বেশি খুশি থাকে। এই জন্য মার্টিন হেনরির উপরে জ্বালিয়ে হতে শুরু করে এবং মার্টিন হেনরিকে অপছন্দ করতে শুরু করে। অন্যদিকে সোফি হেনরিকে মানুষের মতন দেখতে শুরু করে। সোফি হেনরির মধ্যে মানুষের মতন অনুভূতি আর মানুষের মতন কথাবার্তার জন্য অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, এবং এগুলোই মার্টিন একদম পছন্দ করতো না। সে সোফিকে বোঝায় এটা কোনো মানুষ না, বরং একটা রোবট, তাই তাদের হেনরির সাথে সেভাবেই আচরণ করা দরকার। মার্টিন সোফিকে হেনরির সাথে মানুষের মতন ব্যবহার করতে বারণ করে। হেনরিকে যেই বিজ্ঞানী বানিয়েছিল সে অনেক আগেই মার্টিনকে বলেছিল হেনরির সাথে যেমন ব্যবহার করা হবে সে ঠিক নিজেকে তেমনটাই ভাবতে শুরু করবে, মানে হেনরির সাথে যদি মানুষের মতন ব্যবহার করা হয় তাহলে সে নিজেকে মানুষ ভাবতে শুরু করবে। কিন্তু সোফি মার্টিনের এসব কথা একদমই শোনে না, কারণ হেনরি তার কাছে একজন মানুষের মতন ছিল। এরপর হঠাৎ একদিন গভীর রাতে কিছু একটা আওয়াজ শুনে সোফির ঘুম ভেঙে যায়। সে হেনরিকে তার ঘরের মধ্যে খুঁজে না পেয়ে বাড়ির বাইরে চলে আসে। সোফি তখন দেখতে পায় হেনরি বাড়ির বাগানে শুয়ে আছে। সে যখন হেনরির কাছে আসে তখন সে বুঝতে পারে হেনরি স্বপ্ন দেখছে, কিন্তু একজন রোবটের পক্ষে স্বপ্ন দেখা ছিল অসম্ভব। এরপর মার্টিন এসে হেনরিকে ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর মার্টিন সায়েন্টিস্ট জর্জকে তার বাড়িতে ডাকে। জর্জ হেনরিকে পরীক্ষা করার পর তাদেরকে জানায় হেনরির মধ্যে কোনো সমস্যা নেই। সোফি তখন সায়েন্টিস্টকে বলে সে হেনরিকে স্বপ্ন দেখতে দেখেছিল। জর্জ তখন বলে হেনরি বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে আছে এবং
তার সাথে মানুষের মতন ব্যবহার করা হয়েছে। এই কারণেই হেনরি নিজেকে মানুষ ভাবতে শুরু করেছে। সেই জন্য মার্টিন সোফির উপরে অনেক রেগে যায়, কারণ এটা ছিল সোফির দোষ। সে সোফিকে বলে সেজন্য হেনরির সাথে মানুষের মতন ব্যবহার না করে, কারণ হেনরি হচ্ছে একটা রোবট এবং তার কোনো অনুভূতি নেই। কিন্তু সোফির মার্টিনের কথাগুলো একদমই ভালো লাগে না, তাই তাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। এরপর মার্টিন হেনরিকে তার কাছে ডাকে আর হেনরিকে সোফির সাথে সময় কাটাতে বারণ করে। পরের দিন হেনরি সোফিকে সব কথা বলে দেয় যে মার্টিন তার সাথে কথা বলতে বারণ করেছে। এই কথা শুনে সোফি মার্টিনের উপর প্রচন্ড রেগে যায় আর এই বাড়ি ছেড়ে চলে যায়। সোফি চলে যাবার পর হেনরি মার্টিনকে বোঝাতে থাকে তাদের দুজনের মধ্যে যে ঝামেলা চলছে সেটা আমার জন্য হচ্ছে না, এবং এই সমস্যাটা শুরু হয়েছে নতুন বাড়িতে আসার পর থেকে, কারণ তোমরা দুজন একে অপরের সাথে সময় কাটাতে পারো না। অন্যদিকে সোফি হেনরিকে এতটাই পছন্দ করতে শুরু করে যার কারণে সে সবসময় হেনরির কথা ভাবতে থাকে এবং তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে, আর ওই স্বপ্নের ভেতর সে হেনরির সাথে অন্তরঙ্গ করতে শুরু করে। হেনরি এতটাই আকর্ষণীয় ছিল যার কারণে মার্টিনও হেনরির প্রতি আকর্ষণ হতে শুরু করে। একদিন সোফি যখন বাড়িতে ছিল না তখন মার্টিনও হেনরির সাথে অন্তরঙ্গ করতে শুরু করে। এরপর একদিন হেনরি সোফির সাথে সময় কাটাচ্ছিল। সে সোফির কাছ থেকে মানুষের মতন অনুভূতি পেয়ে সে সোফিকে বলে সে তাকে ভালোবাসে। হেনরির মুখে এই কথা শুনে সোফি প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ হেনরি পুরোপুরিভাবে মানুষের মতন ব্যবহার করতে শুরু করেছে। তাই সোফি হেনরিকে সেখান থেকে চলে যেতে বলে আর মার্টিনের কাছে গিয়ে এই ব্যাপারে সবকিছু খুলে বলে। এই সব কিছু শোনার পর মার্টিন হেনরির কাছে গিয়ে একটা চড় মারে আর হেনরির সুইচটা বন্ধ করে দেয়। এরপর মার্টিন সায়েন্টিস্ট জর্জকে ফোন করে বলে সে যেন হেনরিকে তাদের বাড়ি থেকে নিয়ে যায়, কারণ এই রোবটটা তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। কিন্তু ততক্ষণে হেনরি সম্পূর্ণ পাল্টে গিয়েছিল এবং সে বুঝতে পারে জর্জ তাকে নষ্ট করতে আসছে। তাই সে সোফিকে অনেক রিকোয়েস্ট করে এই বাড়িতে থাকতে দেবার জন্য, কারণ সে সোফিকে ভালোবাসতে শুরু করেছে এবং তার মধ্যে মানুষের মতন ফিলিংস চলে এসেছে। সে সোফিকে এটাও বলে সে মার্টিনের সাথে অন্তরঙ্গ হয়েছিল। এরপর মার্টিন আর সোফি দুজনেই স্বীকার করে তারা হেনরির উপর আকর্ষিত হয়েছিল। তাই তারা দুজন প্ল্যান করে হেনরিকে সায়েন্টিস্টের কাছে ফিরিয়ে দিয়ে তারা আগের মতন জীবনযাপন শুরু করবে। এরপর সায়েন্টিস্ট যখন হেনরিকে নেবার জন্য আসে তখন হেনরি আগের মতন কারো আদেশ শুনছিল না, এবং তখনই সিনেমার বড় একটা টুইস্ট জানতে পারা যায়। আসলে শুরু থেকেই হেনরিকে রোবট মনে হতো না, কারণ তাকে মানুষের মতন দেখতে মনে হতো। আসলে হেনরি কোনো রোবট না, আর এইসব কিছু ইচ্ছে করে করেছিল সায়েন্টিস্ট জর্জ, যে কিনা মানুষকে রোবট বানানোর চেষ্টা করছিল। আসলে সে মানুষকে এমনভাবে তৈরি করতে চাইছিল যেন সে কোনোদিনও ভুল না করে এবং তাদেরকে বলা সব আদেশ যেন মেনে চলে। আর এটা কোনো রোবটের উপর নয়, বরং জীবন্ত মানুষের উপর করা হচ্ছিল এবং সেই সব মানুষদের ব্রেন ওয়াশ করে তাদেরকে রোবট ভাবতে বাধ্য করছিল। আসলে হেনরি যখন ছোট ছিল তখন থেকেই জর্জ তার ব্রেন ওয়াশ করতে শুরু করে এবং প্রথম থেকেই তাকে বলে সে কোনো মানুষ না, বরং একটা রোবট। কিন্তু বন্ধুরা, মানুষকে রোবট বানানো এতটা সহজ না। হেনরি যখন মার্টিন আর সোফির সাথে থাকতে শুরু করে তখন তার মানুষের মতন অনুভূতি ফিরে আসে, যেমন হেনরির স্বপ্ন দেখা, সোফির প্রতি ভালোবাসা, এই সবকিছুই ছিল মানুষের মতন অনুভূতি। এই কারণে সোফি এবং মার্টিন হেনরির উপর আকর্ষিত হয়েছিল, কারণ সে কোনো রোবট না, বরং একটা মানুষ। এসব কিছু জানার পর পুলিশ ওই কোম্পানি থেকে সবাইকে উদ্ধার করে যাদেরকে ব্রেন ওয়াশ করে রোবট বানানো হয়েছিল। অন্যদিকে জর্জ এসব দেখে তার মাথা খারাপ হয়ে যায়, তাই তাকে ধরতে আসা দুজন পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। এমনকি সে সোফি আর মার্টিনকে মারার চেষ্টা করছিল, কিন্তু হেনরি তাদেরকে বাঁচিয়ে নেয় এবং জর্জকে সে মেরে ফেলে, কারণ হেনরির সাথে এসব কিছু হয় সে অনেক কষ্ট পায়। এরপর সে মার্টিন আর সোফির জীবন থেকে অনেক দূরে চলে যায়। এরপর কয়েক বছর পরের সিন দেখানো হয় যেখানে মার্টিন তার ছেলের নাম রেখেছে হেনরি, যেন হেনরি তাদের স্মৃতিতে সবসময় বেঁচে থাকে। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।